এবারে আসি যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম সূরা আল বাকারা 2 নম্বর সূরার একেবারে শুরুর দিকের প্রথম পারার 1 নম্বর পারার আপনার 3 নম্বর পৃষ্ঠার কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে এবং আপনাকে কিছু নির্দেশ বার্তা দিয়েছেন, কিছু নির্দেশ বার্তা দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে আর সালাতকে প্রতিষ্ঠা করে, আর আমি যা তাদেরকে রিজিক বা রুজি টাকা পয়সা ধন দৌলত সম্পদ দিয়েছি তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। তিনটাই কিন্তু আমরা পিছিয়ে আছি। এই ছেলে মারতে হবে না, বুঝিয়ে বলেন, কথা বলতে হয় না, চুপ করে বসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম কথা কি বললেন? ঈমান আনা। ঈমান আমরা বুঝি তো নাকি? জি, ঈমান আমরা বুঝি। ঈমান যদি আমি এবং আপনি বুঝি, তাহলে শুধুমাত্র আমরা রমজানের কেন নামাজি? আমাদের ঈমানটা রমজানে বৃদ্ধি পায়, এটা আবেগ, বাস্তব কথা। কারণ রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, শয়তানের কিছু আংশিক পাওয়ার কাজ করে। তো এই ঈমানটা আমাদের রমজান মাসে বৃদ্ধি পায়। আর মনে হয় কি জানেন, নামাজের যে স্বাদ পেয়ে নেই রমজান মাসে, সে বলে আমি আর জীবনে নামাজ ছাড়বো না। যেমন রমজান গেল, শয়তান ঈদের দিন থেকে বলে এখনো তোর বয়সই হয়নি। এটা শয়তান সুড়সুড়ি দেয়। কি দেয়? সুড়সুড়ি দেয়। সুড়সুড়ি শব্দটা মনে হচ্ছে গ্রাম বাংলায় শুনতে খারাপ, আসলে সুড়সুড়ি শব্দটা খারাপ নয়। তো এই শয়তানের সবসময় কাজ হচ্ছে ভালো মানুষকে খারাপ করা, খারাপ মানুষকে খারাপ করতে যায় না। বুঝতে পারছি? আপনার একটা জামা পরে কাজ করেছেন, ময়লা মাটি লেগে আছে, ওইটাতে খারাপ লাগলোই কি আর না লাগলো কি, কিছু আসে যায়? কিন্তু আপনার যেটা সাদা ধবধবে সুন্দর দামি পোশাক, ওইটাতে একটু দাগ লেগে গেলে আসে যায়, আসে যায় না? অনেক কিছু আসে যায়। ওই রকম শয়তান ভালো মানুষকে বিভ্রান্ত করে, খারাপ মানুষকে নয়। এই জন্য যখন কোনো নামাজি মানুষ একটু পাপ করে, তখন মানুষ বলে ছোঁড়া দেখ নামাজি কিন্তু এত বড় পাপ করলো, কিন্তু হওয়াটা স্বাভাবিক, তাকে খোঁটা দেওয়া যাবে না। শিক্ষা নেন, তাকে খোঁটা দেওয়া যাবে না। কারণ মানুষকে শয়তান ভালো মানুষকেই বিভ্রান্ত করে, শয়তান শয়তানকে বিভ্রান্ত করে না। কারণ ও তো ওর কাজে লেগে আছে, তো ও কি করবে? ও তো ওর চেলা, ও চামচা। কিন্তু যারা ওর দলের নয়, তার দলকে ভারী করার জন্য সেগুলোকে টানবে, ভালো মানুষকে। অতএব আমাদের ঈমান বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে। এই ঈমানটা শুধু আভ্যন্তরীণ বিষয় হলেও এটা বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন কর্মের মাধ্যমে। ঈমানটা অন্তরের বিষয়, আভ্যন্তরীণ ভেতরের অংশ, হৃদয়ের সাথে লেগে থাকার অংশ, কিন্তু এটা বহিঃপ্রকাশ ঘটে কিভাবে? আমার আপনার কথায়, কাজে, ব্যবহারে, উঠা বসা, হাঁটা চলায়। আমার এবং আপনার মধ্যে ঈমান আছে তখনও বোঝা যাবে যখনই কোরআন এবং হাদিসের কথা শোনার একটা প্ল্যাটফর্ম হবে, কোনো কিছু নয় বসে যাবে। এটা ঈমান থাকার একটা চিহ্ন।